পরম করুণাময় আল্লাহর নামে চলিলাম আমরা চিম্বুক পাহাড়ের দিকে। চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এই পাহাড়ের চূড়া হতে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখা যায়। বর্ষাকালে এই পাহাড়ের চূড়া হতে সাজেকের মতো মেঘের উড়াউড়ি দেখা যায় এবং পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করে। চিম্বুক পাহাড়কে কেউ চিম্বুক হিল বা কালা পাহাড় হিসেবেও বলে থাকে। এটি সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 2500 ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়িরা সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত। চিম্বুক পাহাড় যাওয়ার রাস্তার দুই পাশের পাহাড়ি দৃশ্য খুবই মনোরম। যাওয়ার পথে সাঙ্গু নদীর চোখে পড়ে। পাহাড়ের মাঝে বাংলাদেশের সর্বোচ্চ সড়ক দিয়ে এঁকে বেঁকে যাওয়ার সময় মনে হবে গাড়িতে করে বুঝি চাঁদের বুকে পাড়ি জমাচ্ছেন। 2500 ফুট উঁচুতে দাঁড়িয়ে এ অপরূপ বিচিত্র প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন চিম্বুকে। পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতে পাবেন নিচে ভেসে যাচ্ছে মেঘের ভেলা। পার্শ্ববর্তী জেলা কক্সবাজার আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগুলোকে দেখা যায় এখান থেকে খুব সুন্দরভাবে। থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় চিম্বুক অবস্থিত হয় এখানে হোটেল বা রেস্তোরাঁ গড়ে ওঠেনি। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্ট হাউস আছে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। চিম্বুকের পাশে সেনাবাহিনীর ক্যান্টিন রয়েছে। এখানে সকালের নাস্তা ও দুপুরে খাবার পাওয়া যায়। এছাড়া খাবারের জন্য বান্দরবন থেকে চিম্বুক যাওয়ার পথে মিলনছড়ি ও সাকুরা নামের দুইটি পর্যটন কেন্দ্র রয়েছে। তবে বান্দরবন থেকে হালকা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। নিয়েছিলাম আমরাও তাই, কিন্তু আস্তে আস্তে আমাদের সেগুলো যাইতে যাইতে আমাদের সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম আমাদের টিম মেম্বার যারা ছিল বয়স্ক এবং কচিকাঁচা, সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছিলাম। সিঁড়ির পূর্বে রয়েছে দুইটি স্তরের দুইটি ভিউ পয়েন্ট। কেউ যদি নিচে নামতে না চায় তাহলে সেখানে দাঁড়িয়েই উপভোগ করতে পারবে সৌন্দর্য। সিঁড়ির শেষ প্রান্তে পশ্চিমে রয়েছে 3টি কংক্রিটের সুদৃশ্য চেয়ার টেবিল। শেষ বিকালে এখানে বসে আড্ডা কিংবা একান্ত নির্জন সময় উপভোগ করতে পারবেন। চিম্বুকের নিচে পাহাড়ের পাদদেশে বসবাস মারমাদের। তো এবার আমরা ফিরছি। এই পাহাড়ে উঠতে যতটা কষ্ট, নামতেও ঠিক ততটা কষ্ট হতে পারে আপনার, কারণ এটা অনেক বেশি ঢালু, হেঁটে উঠতে হয়। কারণ ভিতরে যাওয়ার মতো জায়গা, গাড়ি চলার মতো কোনো রাস্তা বা জায়গা নেই। কেউ দৌড়াচ্ছে, কেউ আস্তে আস্তে। আমি তো স্বাস্থ্য শরীর ভালো আমার, তো আমি আস্তে আস্তে নিচে নামতেছি। চারিপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, অসাধারণ। তো সর্বশেষ আমরা চিম্বুক পাহাড় থেকে নিচে নামার পরে দেখতে পেলাম কয়েকটি দোকান আছে, পাহাড়িদের দোকান। সেখান থেকে আমরা লাল কলা কিনলাম। লাল কলা কেনার পরে সবাই দেখতেছিলাম যে খাচ্ছে, তো সেই সুবাদে আমিও খাওয়ার চেষ্টা করলাম, বাট খাইতে পারলাম না, কারণ এগুলো কাঁচা কলা ছিল। যাই হোক, বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে গেলে আপনি অবশ্যই এখানে অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি ভালো লাগবে আপনার। তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।